ছাত্র শিবিরকে যারা সারা বাংলাদেশের মানুষ যে দেখেছে তারা কিন্তু একটা ছাত্র শিবিরের বিরুদ্ধে নারী নির্যাতন বা নিপীড়নের কোনো ইস্যু তারা সামনে নিয়ে আসতে পারেনি। অথচ বিভিন্ন দলের কিন্তু আমরা দেখতে পেলাম যে প্রায় অর্ধশতাধিক ধর্ষণের মামলা, অর্ধশতাধিক ধর্ষণের অভিযোগ আমরা দেখেছি। আমরা বিশ্বাস করি প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হতে হবে। তারই ধারাবাহিকতায় সর্বপ্রথম আমাদের ডাকসু নিয়ে যে একটা অপরাজনীতির চর্চা আমরা দেখছি, আমি মনে করি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কোনো পরিবেশ সৃষ্টি হয়েছে যার কারণে ডাকসু নির্বাচন একটা দিনের পেছানোর প্রয়োজন হয়। তো সেই জায়গা থেকে যারাই ছাত্রদের প্রতিনিধিত্ব চায় না এবং গণতান্ত্রিক চর্চার মাধ্যমে ছাত্ররা প্রতিনিধিত্ব করুক, এইগুলো যারা চায় না তারাই এটা নিয়ে অপরাজনীতি করছে। আল্লাহর কাছে শুকরিয়া, আমরা দেখতে পেলাম যে অ্যাডভোকেট শিশির মনির তিনি বললেন যে ৯ তারিখ ডাকসু হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই, এবং একই সাথে আমাদের জিএস ক্যান্ডিডেট ফরহাদ ভাইকে নিয়ে যে অপরাজনীতি চলছিল এটারও কিন্তু আমরা একটা ইস্যু দেখতে পেলাম যে ফরহাদ ভাইয়েরও প্রার্থীটা নিয়ে আর কোনো প্রবলেম আমরা খুঁজে পাইনি, তারা এটা বললেন। তো সেই জায়গা থেকে আমাদের যে বক্তব্য, আমরা বলতে চাই যে ছাত্র শিবিরকে নিয়ে বারে বারে বিগত ১ বছর ধরে আপনারা দেখতে পেয়েছেন এবং অনেককেই ছাত্রদলের প্যারে এই ধর্ষণের ইস্যুর কারণে বহিষ্কারের কথাও আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে ছাত্র শিবিরকে নিয়ে যে ধরনের অভিযোগ তারা দিচ্ছে এবং ছাত্র শিবিরের প্যানেলে যারা আছে নারী, আমাদের যারা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যারা নারী ক্যান্ডিডেট আছে, যারা কিনা শিবিরের মতাদর্শের সাথেও যারা একমত পোষণ করেন না, অনেকে আছে, আমাদের ফাতেমা তাসনিম জুমা আছে, তাকে নিয়ে যে পরিমাণে সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে শুরু করে যে অপরাজনীতিগুলো হয়েছে তার কিন্তু আমরা গতকাল আমাদের ফরহাদ ভাই এগুলো উপস্থাপন করেছে যে আমাদের বিরুদ্ধে, আমাদের নারী যারা ক্যান্ডিডেট আছে তাদের বিরুদ্ধে যেভাবে তারা অনলাইনে এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা কমেন্টে যেভাবে স্ল্যাং ইউজ করছে, তো আমরা এগুলো কিন্তু উপস্থাপন করেছি, এটা অলরেডি ভিডিওতে এবং সংবাদ সম্মেলনে চলে আসছে। সো আমরা বলতে চাই যে আমাদের ইমেজকে নিয়ে তারা যেভাবে অপরাজনীতি করছে এটা ছাত্র সমাজের কাছে ক্লিয়ার যে কারা আসলে অপরাজনীতি করছে, কারা ডাকসু চায় না, এই বিষয়গুলো সব ক্লিয়ার। আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্র এটা বিশ্বাস করে ডাকসু হতে হবে, এবং আমি একটু আগে বললাম যে একটা দিন ডাকসু পেছানোর মতো কোনো সিচুয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি হয়নি। সুতরাং বারবার এই প্রবলেমগুলো অ্যারাইজ করতেছে। আমরা বলতে চাই যে একটা গ্রুপ, একটা পক্ষ যারা ছাত্রদের ম্যান্ডেট নিয়ে যারা নির্বাচিত হোক, গণতন্ত্রের মাধ্যমে ছাত্রদের থেকে প্রতিনিধি হোক, যারা চায় না, যারা মনে করে তাদের ক্ষমতায় ছাত্ররা ভাগ বসাতে পারে, সেই জায়গা থেকে কিন্তু এই রকম বারবার নির্বাচনকে বানচাল করার একটা ষড়যন্ত্র চলছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সমাজ ঐক্যবদ্ধ। যদি ডাকসু পেছানোর বা বানচাল কোনো চক্রান্ত হয়, আমরা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়কে সাথে নিয়ে আমরা এটা রুখে দেবো ইনশাল্লাহ। যেমন আমরা জুলাইয়ে সারা বাংলাদেশের মানুষ একতাবদ্ধ হয়েছিলাম, এবং এই ডাকসু থেকে শুরু করে প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচন এটা আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা। আমাদের শহীদদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন পরিবেশ পেয়েছি, এই পরিবেশে আমরা আর কোনো নব্য ফ্যাসিস্টকে ক্যাম্পাসগুলোতে থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশে আমরা তাদেরকে জায়গা দেব না ইনশাল্লাহ।